এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই জায়গায় কথা বলার একটা বিপদ আছে, সেটা হচ্ছে যে এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক আছে গোলাম ফিরোজ স্যার, এবং আমার অন্যান্য আরও চেনা অচেনা অনেক স্যার রয়েছেন, আমার মঞ্জুরুল ভাই রয়েছেন এবং সম্ভবত সাংবাদিক ভাই রয়েছেন। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কথার ভিতর ভুল থাকতে পারে, ভুল হতে পারে। শাহিন আমার বন্ধু, আমরা একই ব্যাচমেট, আমরা পড়াশোনা করেছি ভেড়ামারা কলেজে 2009-এর এইচএসসি ব্যাচ। তো শাহিনের সাথে আমার সেই সুদীর্ঘকাল পরিচয় বলা যায়, দিল যুগ ওয়ান সেন্সে। তো আমি আমার স্বপ্নের কথা বলি। প্রথমে আমাদের স্বপ্নের শুরুটা মূলত আমাদের কলেজের শিক্ষকের হাত দিয়ে। আমরা যারা গ্রামে থাকি, গ্রামের ছেলে আমরা, আমাদের দেখাশোনার মতো কেউ সাধারণত থাকে না, স্পেশালি আমরা যারা মফস্বল এরিয়াতেও থাকি না, আমরা থাকি হচ্ছে গ্রাম এলাকায়। তো যখন আমি ভেড়ামারা কলেজে ভর্তি হলাম, তখন আমাদের মঞ্জুরুল করিম ভাই ছিলেন, ওনার সাথে পরিচয় হয়, উনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। তো আমরা টিএসসির গল্প শুনতাম, বিভিন্ন জায়গায় গল্প শুনতাম। তো শুনে আমি স্বপ্ন দেখা শুরু করি। একটা জায়গা বুঝেন যে আমি ইন্টারে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছি কি শুনি নাই সে কথাও খেয়াল নাই। তো তারপরে যখন স্বপ্ন দেখা শুরু, তো স্বপ্ন দেখতে অবশ্যই ভালো লাগে, কিন্তু স্বপ্ন প্রায়োগিক বাস্তবিক দিক মানে তৈরি করা সেটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। তারপরে আমাদের জীবনে আসলেন ফিরোজ স্যার, আমাদের তুহিন স্যার। স্যার আমাদের স্বপ্ন দেখাতে শুরু করলেন। তো স্বপ্ন দেখানো শুরুটা দারুণ, এবং পরবর্তীতে আস্তে আস্তে আমরা ইন্টারে পড়াশোনা শুরু করলাম। তো এই প্রেক্ষিতে আজকে যেহেতু আমাদের শাইন অ্যাডমিশন এইডে আমার বন্ধু অনেক পরিশ্রম করে, এবং ওর জানার জায়গাটা সেই সময় থেকে আমাদের তুলনায় অনেক বেশি। আমি মজার কিছু জিনিস আমার লাইফে ঘটে যাওয়া অবজারভেশন অভিজ্ঞতা থেকে বলি। এখানে অনেক অভিজ্ঞ মানুষ আছে, তাদের সাথে মিলতেও পারে, না পারে। আর এরা যেহেতু কৃতি শিক্ষার্থী, দ্যাট মিনস ওরা এখনো শিক্ষার্থী হিসাবে আছে, ওদের জীবন অনেকটা পড়ে আছে। আমি বলবো আমি ছোট মানুষ, আমি মধ্য বয়সের মাঝে আছি, আমার এক্সপিরিয়েন্স অল্প, তার সেই জায়গা থেকে বলছি, একটা গল্প দিয়ে বলি। ধরুন অমুক, তো শাইনি বললাম আমি, শাইন নামে একটি ছেলে যথেষ্ট পরিশ্রম করলো, গরিব ঘরের ছেলে ছিল, পরিশ্রম করে আমাদের বাংলাদেশের কনটেক্সটে বলবো যে প্রশাসনের চাকরি পাওয়াটাকে খুব আমরা গুরুত্ব সহকারে দেখি। তার প্রশাসনই বললাম, বাইরে যাওয়াটাকে আমি বলছি না, সেটা আলাদা কনটেক্সট। তো শাইন চাকরি পেলো, একদিনে জব পেলো, দারুণ আনন্দের বিষয়। তো শাইন যখন জব পেলো, দারুণ আনন্দের বিষয়, শাইন একটা বিয়ে করলো। বিয়ে করার পরে দেখা যাচ্ছে যে বউটা আমার খুব ভালো, কিংবা ভালো না। যদি বউ ভালো হয় তো কপাল ভালো, বউ ভালো না তো কপাল এখানেই গেল। দ্যাট মিনস আমার বয়স 25 বছর পর্যন্ত আমি খুব ভালো চলেছি, কিন্তু একটা মেয়ের জন্য বা একটা মানুষের জন্য আমার লাইফটা শেষ। ভালো কথা, বউটা আমার ভালো হলো, বাচ্চা কাচ্চা আমার হলো। বাচ্চাটা যদি প্রতিবন্ধী হয়, আমি প্রতিবন্ধীকে অভিযোগ বলছি না, বাট ইন ওয়ান সেন্স যদি প্রতিবন্ধী হয়ে যায় তো আমার জীবন কিন্তু ওখানেই শেষ। আচ্ছা, শেষ হলো না, আমার ছেলেটা ভালো হলো, আমার ছেলেটা এখন ইউনিভার্সিটিতে চান্স পাবে, পরীক্ষা দেবে, এই স্বপ্ন নিয়ে বড় হচ্ছি, সংসার করছি, আমরা মাঝ বয়সে চলে গেছি, শাইন মাঝ বয়সে চলে গেছে। ছেলেটা আমার ইউনিভার্সিটিতে চান্স পায়নি, তাতেও আমার মন খারাপ, আমার ওয়াইফের মন খারাপ। কিংবা আমার ছেলে নষ্ট হয়ে গেছে, সৎ সঙ্গে বলি, অসৎ সঙ্গে বলি, নষ্ট হয়ে গেছে, তাতেও আমার জীবন শেষ। কিন্তু না, আবার যখন আমার ছেলে যখন ভালো কিছু করলো, আমার আনন্দের জায়গা নাই। আমি আঙ্কেলের কথা বলছি, এই ছেলেটি যখন ইউনিভার্সিটিতে চান্স পেল, কিন্তু আমার আনন্দের মাত্রা 6 মাস। বাস্তবতায় ফিরতে আমি একটা কথা সবসময় বলি, নতুন বউ 6 মাস ভালো, নতুন বউ 6 মাস ভালো, তারপরে কি হবে সময় বলবে। তো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মধু সময় 6 মাস। তারপরে যখন আমি আশপাশ দেখবো, আমার ভিতরে স্বপ্ন এবং দুঃস্বপ্নের দোলাচল যখন আমি দেখতে পাবো, তখন আমি জানবো যে আমি আসলে একটা জায়গায় পড়ে গেছি, এমন জায়গায় সেখান থেকে আমাকে সামনে যাওয়া ছাড়া পিছনে পড়ার ওই নাই। পিছনে পড়ে গেলেই গ্রামের মানুষ, এলাকার মানুষ বলবে, তুই ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছিস, কী করলি জীবনে, তুই পড়াশোনা করছিস, কী করলি জীবনে। ভালো কথা, আমি যখন
ইউনিভার্সিটি চান্স পেয়ে ভালো একটা জব পেলাম, তারপর আমার লাইফ সার্কেলে কিন্তু এটাই, শাহিনের লাইফ সার্কেল এটাই। শাহিন দিন শেষে সচিব হয়ে গেল, কিন্তু সচিব হওয়ার পরে যখন ও বৃদ্ধ বয়সে পৌঁছাইলো, ওর গা হাত পায়ের বল নাই, ওর টিপসইটা শুধু দিতে পারে, কিন্তু ওর ছেলে বা ছেলের বউ ওকে দেখে না, বৃদ্ধাশ্রমে রেখে দিল। এই যে লাইফ সার্কেল, দ্যাট মিনস আমার লাইফের সুখ নির্ভর করে শুধু আমার হাতে না, আমার পারিপার্শ্বিকতার উপরেও। আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে লাইফ ইজ নট আলটিমেট, সায়েন্স ইজ নট ইজ ইটসেলফ আলটিমেট। সায়েন্স নিজে যেখানে আলটিমেট না, সেখানে জীবন তো আলটিমেট হতেই পারে না। তো আমি বলবো, তোমরা যারা চান্স পেয়েছো, এখানে থেমে থাকা যাবে না। পরিশ্রম, ভিতরে সততা থাকলে তুমি সফল হবা। সফল আর সার্থকতা এক জিনিস নয়, সার্থকতা নির্ভর করে তোমার মৃত্যু দিয়ে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রতিটা মানুষ চাই সুন্দর একটা জীবন, কিন্তু তার চেয়ে বেশি চাই সুন্দর একটা মৃত্যু। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা সুন্দর মৃত্যু কামনা করি আমাদের প্রত্যেকের, কারণ একদিন তোমাদের মরে যেতেই হবে। আর এই সুন্দর মৃত্যুর জন্য সুন্দর করে গুছিয়ে ওঠাটাই সার্থকতা। তার মানে সফলতা সার্থকতা একটা বিশাল ব্যাগ। আমি এই কথাগুলো বললাম আমাদের সংগঠিত যারা স্টুডেন্ট আছে তাদের, কারণ তারা আমার জুনিয়র, তাই আমি তাদের বলতে পারলাম। আর আমি আমার স্যারদের থেকে শেখা কথাগুলাই বলছি। তার মানে একটা কথা প্রচলিত আছে যে গুটো করে গোবর হাসে, এর পরিণাম আছে শেষে। আজকে গুটো পড়ছে, গোবর হাসছে, কিন্তু কালকে আমি গুটো হব। আজকে আমি শিশু, কালকে আমি বাবা। তার মানে আমাকে কোনো কিছু দেখে হাসার উপায় নাই, শেখার জিনিস আছে। আজকে আমি বলি, আমার শ্রদ্ধেয় ফিরোজ স্যার আছেন, আমার শ্রদ্ধেয় মঞ্জুরুল ভাই আছেন, শ্রদ্ধা অন্যান্য স্যার যাদের হয়তো চিনি না, কম সুন্দর দৃশ্যে দেখবেন, নাম বলতে পারছি না। তো আমি মনে করি সুন্দর জীবনটাই সবচেয়ে সুন্দর, সুন্দর মৃত্যুটাই সবচেয়ে সুন্দর। সেজন্য আমাদেরকে আমাদের লাইফের প্রবৃত্তির দরকার আছে। আমি গ্রামে বাড়ি করতেছি, আমাকে একজন বলছে যে তুই গ্রামে বাড়ি করলি। তা আমি বললাম যে গ্রামে বাড়ি করলে সমস্যা কি? বলে গ্রামের মানুষ এত ভালো না, তোকে বুঝবে না। তো আমি একটা কথা বলি, যার যেখানে সুখ সে সেখানে যাক। আমার সুখ গ্রামে, আমি গ্রামে থাকি। কারো সুখ যদি নিউ ইয়র্কে থাকে তো সে নিউ ইয়র্কে যাক। তো সব মিলে আমি বলবো যে জীবন সুন্দর হোক, সবাই মিলে আমরা পড়াশোনা করি, পড়াশোনার কোনো বিকল্প নাই। পড়াশোনার একটা গল্প আমার মাথায় আসছে, আমি এটা বলে শেষ করবো। আর অনেকে কথা বলবেন। একজনে বলছে যে স্যার আমি তো পড়াশোনা করি, আমার মনে থাকে না। আমি বই পড়ি, আমি পড়তে ভালোবাসি, পড়া আমার মনে থাকে না। ঠিক 10 বছর পরে ওই স্টুডেন্টের সাথেই ইন ওয়ান সেন্স আমি ফিরোজ স্যারের কথা বলি, স্যারের সাথে আমার বহুদিন পর দেখা হচ্ছে আজকে। স্যার কিন্তু আমাকে পড়তে বলতেন, প্রচুর পড়তে বলতেন। তো ওই জায়গাতে আমিই বলি যে স্যার আমাকে পড়তে বলেছে, মামুন তুমি পড়বা। একসময় বললাম স্যার আমি না পড়লে আমার মনে থাকে না। কিন্তু 10 বছর পরে যখন আমার স্যারের সাথে দেখা হলো, স্যার আমার দেখছে, আমাকে দেখে চোখে মুখে আমার একটা উজ্জ্বল ভাব দেখলো। না আমি পড়ে বড় কিছু হয়নি, কিন্তু এই পড়াশোনা করতে করতে আমার ভিতরে একটা স্থিরতা এসেছে, একটা ধীর মন এসেছে। জ্ঞান এবং প্রজ্ঞার পার্থক্য বুঝতে শিখেছি। জ্ঞান হচ্ছে তাই যে আমি শিখছি এবং তা আমি বয়ে চলেছি, আর প্রজ্ঞা হচ্ছে যে আমাকে স্থির করে এবং প্রয়োগ ক্ষেত্রে আমাকে সঠিক প্রয়োগটা শেখায়, সেটা হচ্ছে প্রজ্ঞা। তো স্যার আমার চোখে মুখে কিছুটা হলে প্রজ্ঞার ঝলক দেখলেন। স্যার আজকে আমাকে জিজ্ঞেস করলেন, মামুন তুমি কি বই পড়ে কিছু পেয়েছো? তুমি তো ভুলে যাও। আমি বললাম যে স্যার আমি বই পড়ে সত্যি কিছু পারিনি, কিন্তু সত্যি কথা বলতে কি বই পড়ে আমি সাইকেল থেকে নেমে আমার স্যারকে কদমবুঝি করতে শিখেছি। তো আমি বলতে চাই, বই পড়ুন, বই পড়ার বিকল্প নেই। আর যার যার ধর্ম শেষে অবশ্যই তার জায়গা থেকে পালন করলেই জীবন সুন্দর। আর প্রত্যাশার জায়গাটা আমি আবারও বলবো, আমরা অবশ্যই খুব সুন্দর স্বপ্ন দেখব, স্বপ্নের সাথে আমাদের চেষ্টা ত্রুটি রাখবো না। সংগঠিত স্টুডেন্টদেরকে আমি আমার ছোটই জায়গা, ছোট জীবন থেকে এই কথাটুকুই বলবো। ধন্যবাদ সবাইকে। আমি আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলছি, আমার স্যাররা আছেন, আমার ভুল ত্রুটি থাকবে। আর তোমাদেরও বলবো যে আমার এখান থেকে যদি কোনো কিছু ভুল ত্রুটি বলার থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। ধন্যবাদ শাহিনকে এখানে দিকে দুটো কথা বলার জন্য। কথা বলতে ভালো লাগে। ধন্যবাদ।